জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা জাতিসংঘে তুলে ধরল বাংলাদেশ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে দেশ রক্ষায় ভূমিকা রাখতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব আমাকে ইতিম করে মিন্টু বলে ইতিমের সঙ্গে আছি বললেন ডরিন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। কক্সবাজার সীমান্তে এদেশের জনগণ ও স্থাপনা লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়ার ঘটনা জাতিসংঘে তুলে ধরল বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারের যে কোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে এটি যেন বাংলাদেশের জনগণ ও সম্পদকে প্রভাবিত না করে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৬তম অধিবেশনে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতির উপর অনুষ্ঠিত সংলাপে বিষয়টি অবহিত করা হয়। জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংলাপে ঢাকার পক্ষ থেকে বলা হয়, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশে ৭ বছর ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এই সংকটের একমাত্র টেকসই সমাধান। জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক সংলাপে বাংলাদেশের পক্ষে অংশ নেন। তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। এ বিষয়ে তিনি রাখাইনে রোহিঙ্গাদের আত্মীকরণের জন্য তাদের জীবিকার ব্যবস্থা উন্নয়নে বিনিয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি মিয়ানমারে যুদ্ধরত সব পক্ষকে রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তার আহ্বান জানান। সংলাপের শুরুতে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক কাউন্সিলে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার পরিস্থিতির উপর একটি প্রতিবেদন পেশ করেন। তিনি সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধি, রোহিঙ্গাদের জোরপূর্বক সশস্ত্র বাহিনীতে নিয়োগ এবং রাখাইনে ঘৃণ্য যুদ্ধ কৌশল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এই অধিবেশন 18 জুন শুরু হয়ে আগামী 12 জুলাই পর্যন্ত চলবে। চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে দেশ রক্ষায় ভূমিকা রাখতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাজধানী গুলশানে তার বাসভবন ফিরে যায় সিনিয়র নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, খালেদা জিয়া সিনিয়র নেতাদের ধৈর্যের সঙ্গে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। ঈদুল আজহা উপলক্ষে ঈদের রাতে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সালিমা রহমান। এ সময় নেতারা খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে নিজ নিজ পরিবারের কথা তাকে জানান। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ডক্টর মোশাররফ হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা প্রত্যেক ঈদের নেত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করি। এখানে রাজনীতি নিয়ে আমরা কোনো আলোচনা করি না, আমাদের নেত্রীও করেন না, আজকেও তাই হয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষ তাদের অর্থনৈতিক খারাপ অবস্থার কারণে আনন্দের সঙ্গে ঈদ করতে পারেনি, এ নিয়ে আমরা কষ্টে আছি। এই ব্যাপারে আমরা দুঃখিত। আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন। চেয়ারপারসন দলীয় নেতাকর্মী সহ দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে উল্লেখ করেন ডক্টর মোশাররফ। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী অর্থনৈতিক, সামাজিক সহ সর্বক্ষেত্রে উন্নতি হয়, আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদ এবং জীবনযাপন করতে পারে, এই জন্য খালেদা জিয়া দোয়া করেছেন। স্থায়ী কমিটির সদস্যদের পর দলের সিনিয়র 9 নেতা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তারা হলেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, বরকতুল্লাহ বুলু, আব্দুল আওয়াল মন্টু আর শামসুজ্জামান দুদু, চেয়ারপারসন উপদেষ্টা সুজাউদ্দিন, আব্দুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সদ্য পদোন্নতি পাওয়া যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। এ সময় মুক্তিযোদ্ধা নেতাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আপনারা দেখছেন দেশের কি অবস্থা, দেশে অর্থনৈতিক রাজনৈতিক সংকট কতটা ভয়াবহ। আপনারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, এই মুহূর্তে দেশ রক্ষায় আপনাদের ভূমিকা রাখা উচিত। এছাড়া
ঈদের আগের দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তার আগের দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ নির্বাচনী পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করেন। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগে সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করা হয়। এদিকে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বুধবার ঝিনাইদহ এক মানববন্ধন কর্মসূচিতে অভিযোগ করেন, মিন্টুর সহযোগীরা ফরিদপুরের ভাঙ্গায় বসে তার নিহত বাবার ছবি আদান প্রদান করেছেন। পরে কালীগঞ্জে গিয়ে তারা ডরিনকে সান্ত্বনা দিয়েছেন। আরও অভিযোগ করেন, আমাকে ইতিম করে দিয়ে মিন্টু আমাদের বাসায় এসে বলে আমি ইতিমের সঙ্গে আছি। শুনানিতে আদালতকে মিন্টু বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এমপি মনোনয়ন চাওয়াই আমার অপরাধ। তিনি খুনের দায় স্বীকার করে জবানবন্দিও দেননি। এই অবস্থার মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার এসি মাহফুজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার অপরাধ তথ্য ও প্রসিকিউশন আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গত 11 জুন জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ধানমন্ডি থেকে মিন্টুকে ডিবি পুলিশ আটক করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। আটকের পর 13 জুন মিন্টুকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর সুষ্ঠু তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। অপরদিকে আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। উভয় পক্ষে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফায়েল হোসেনের আদালত মিন্টুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানিতে আদালতকে মিন্টু বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এমপি মনোনয়ন চাওয়াই আমার অপরাধ। সূত্র জানায়, এমপি আনার হত্যার ঘটনায় এ পর্যন্ত ডিবি যাদের গ্রেফতার করেছেন তারা সবাই আদালতে নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এক্ষেত্রে ব্যতিক্রম শুধু মিন্টু। তিনি জবানবন্দি দিতে রাজি না হওয়ায় তাকে কারাগারে পাঠানোর আবেদন জানায় ডিবি। এর আগে মিন্টুর ঘনিষ্ঠ সহযোগী ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে গত 6 জুন রাতে আটক করে ডিবি। 9 জুন তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড চলাকালীন আনার হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হন বাবু। তারপর আদালত বাবুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। বাবুর জবানবন্দিতে আনার হত্যা নৈপথ্যে মিন্টুর নাম আসে। এর আগে গত 23 জুন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজি ওরফে তানভীর ভূঁইয়া, সেলেস্তি রহমানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। তারা 3 জনই ঘটনার দায় স্বীকার করে আদালতের জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে আছেন। উল্লেখ্য, এমপি আনার 12 মে ভারতে যান। পরদিন 13 মে কলকাতা নিউ টাউন এলাকা সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসে 22 জুন। ওই দিন রাজধানীর শেরেবাংলানগর থানায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন 24 অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এছাড়া ভারতে একটি হত্যা করা হয়। এদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে এই হত্যাকাণ্ড জড়িত হিসাবে এই পর্যন্ত 12 জনের নাম বেরিয়ে এসেছে। এদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন 7 জন। তারা হলেন বাংলাদেশে গ্রেপ্তার শিমুল ভূঁইয়া, তানভীর, সেলেস্তি, মিন্টু, বাবু মিন্টু।